নমস্কার। আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি করুই হাই স্কুলে। এখানে কিন্তু ছাত্রছাত্রীদের মহাকাশ সম্বন্ধে মহাকাশ নিয়ে দেখানো হচ্ছে। আকাশে কি আছে তা কিন্তু সকলের একটা জানবার আগ্রহের বিষয় থাকে। তো অবশ্যই কম বেশি সকলে কিন্তু আগ্রহী মহাকাশ কি আছে জানার জন্য। কিন্তু এখানে প্রায় দুপুর থেকে চলছে ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু মহাকাশে কি কি আছে সূর্য দেখানো হয়েছে, এবং এখন ইতিমধ্যে বিভিন্ন রকম টেলিস্কোপের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে যে চাঁদ এবং বৃহস্পতি যে নক্ষত্রগুলো আছে, শুক্র, সেসব গ্রহ কিন্তু দেখানো হচ্ছে, এই স্কুলে দেখানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি আর একবার, একদম চলছে সকাল থেকে, দুপুর থেকে চলছে, সরাসরি লাইভ দেখাচ্ছি। IAACS এর পক্ষ থেকে, ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, স্পেস অ্যান্ড আর্ট সায়েন্সের উদ্যোগে দেখাচ্ছি ছবিটা আপনাদের, সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা। এই যে এর মাধ্যমে কিন্তু মহাকাশের যেসব নক্ষত্র, চাঁদ, সূর্য কিছু আছে কিন্তু দেখানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ছাত্রীরা একদিকে এবং ছাত্ররা একদিকে, কিন্তু সকলেই ইচ্ছুক। অবশ্যই মহাকাশ নিয়ে কার না জানার আগ্রহ আছে, এটা কিন্তু একদমই ঠিক। যদিও সুনিতা উইলিয়ামস কিন্তু আর 9 মাস মহাকাশে থাকার পর তিনি কিন্তু আসছেন, তিনি পৃথিবীতে আসছেন, এটা একটা সুখবর। তিনি আসার ফলে কিন্তু অনেক কিছু মহাকাশ সম্বন্ধে জানতে পারবেন, এমনটাই আমরা দেখাচ্ছি এখানে ছবিটা। আর একজন অবশ্যই আছেন ভারতের গর্ব, কল্পনা চাওলার নামও আছে, কিন্তু দুর্ভাগ্যজনিত 2003 সালে তিনি মারা যান। তিনিও কিন্তু মহাকাশে গিয়েছিলেন, কিন্তু নামার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। দেখেছো কি 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 বলতে চাইছে না, যাই হোক যারা দেখেছে তাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করব। আবার অন্ধকার হয়ে গেছে, নেটওয়ার্কের সমস্যার জন্য অন্ধকার হচ্ছে অবশ্যই। আর অন্ধকার ছাড়া কিন্তু দেখা যাবে না টেলিস্কোপে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। দেখেছো? এখনই? কখন ধরে অপেক্ষা করছো তোমরা এখানে? বন্ধুরা কি বলছে? না না, এখানে কিন্তু দেখছি, আমি একটা ছবি দেখাচ্ছি এখানে সামনে থেকে, দেখতে পাচ্ছেন, দেখছে। অবশ্যই জিজ্ঞাসা করব যে ছাত্রটি দেখেছে, এখন দেখছে, তাকে কিন্তু জিজ্ঞাসা করো সে কি দেখলো, আদৌ কতটা কি দেখেছে। একের পর এক কিন্তু টেলিস্কোপে দেখা হচ্ছে, দেখতে পাচ্ছেন ছবিটা, কি দেখছে সেটা কিন্তু অবশ্যই একটা আগ্রহের বিষয়। দেখাচ্ছি, দেখেছে বা অবশ্যই কথা বলবো এখন। ভাই ভাই এক মিনিট ভাই, কি কি দেখতে পেলে? এখানে চাঁদকে দেখতে পেয়েছি আর বৃহস্পতির উপগ্রহ। এইটাই সকাল, তখন তো দেখতে পাইনি আমরা সূর্যটা, ছোট কলঙ্ক ভালো দেখতে পাইনি আমরা, এখনটাই ভালো বোঝা যাচ্ছে। কত সুন্দরভাবে দেখলে। হ্যাঁ, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা।
মহাকাশ নিয়ে সবার একটা জানার আগ্রহ থাকে, তোমার কতটা আগ্রহ? সবার জান থাকে, আমার নিশ্চয় থাকবে। কি নাম? আমার নাম চৌধুরী মিরাজউদ্দিন, ক্লাস 11। আবারও দেখছে, দেখাচ্ছে ছবিটা, ঠিক আছে দেখাচ্ছে ছবিটা। ওই, এখানে যদি বলেন যে কি মানে কাদের উদ্যোগে এটা দেখানো দেখানো হচ্ছে? আচ্ছা, আমাদের করুইপিসি হাই স্কুল থেকে আমরা IASES ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি, স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের সাথে যোগাযোগ করেছিলাম। ওই IASES এবং করুইপিসি হাই স্কুলের যৌথ উদ্যোগে আমরা এই স্কাইওয়াচ প্রোগ্রামটা করতে পেরেছি। এটাতে এখানে দেখানো হচ্ছে, এর বিকেলের দিকে আমরা সূর্যকে ফোকাস করেছিলাম এবং সেখানে সূর্যর মধ্যে সান ফিল্টার ইউজ করে সৌর কলঙ্ক ছেলেরা দেখেছে। শেষের দিকে সূর্য যখন হালকা হয়ে যায়, কয়েকটা ছেলে সেই মুহূর্তে তারা দেখতে পায়নি, কিন্তু এখন আমরা দেখছি বৃহস্পতি ফোকাস করা হয়েছে, বৃহস্পতি গ্রহ এবং বৃহস্পতির চারদিকে যে কিছু উপগ্রহকেও স্পষ্ট এখানে এই টেলিস্কোপের সাহায্যে দেখা যাচ্ছে। ছাত্রছাত্রীদের আবেগ কতটা? ছাত্রদের আবেগ ভীষণই বেশি, এবং ওরা যে এটা এতটা উৎসাহ নিয়ে করবে আমরা বুঝতেও পারিনি। কেউ কেউ এমনও হয়েছে যার হয়তো কলকাতায় আজকে ডাক্তার দেখানোর ডেট ছিল, সেই ডেটও তারা চেঞ্জ করে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। আর এটা হওয়ারও কথা, কারণ এই অঞ্চলে আমাদের কোথাও এই ধরনের টেলিস্কোপ নিয়ে আকাশ দেখার প্রোগ্রাম কোনোদিন হয়নি। যাই হোক, ওনারা এই IASES থেকে এই রিসার্চ ইনস্টিটিউট থেকে ওনারা যে আমাদেরকে সময় দিয়ে এখানে আমাদের গ্রামের স্কুলেতে এসেছেন, আমরা খুবই ওনাদের প্রতি কৃতজ্ঞ। তাই আমরা এই প্রোগ্রামটা ভালোভাবে। আপনি কি কি দেখতে? আমি সানস্পট দেখেছি, বৃহস্পতি এখনো লাইনে ছেলেরা আগে দেখছে, আমি এখনো দেখিনি। বৃহস্পতি বা তার উপগ্রহগুলো এরপরে দেখবো। সৌমেন সরকার। হ্যাঁ, আমি এই স্কুলের ফিজিক্সের টিচার, আমি IASES এর সাথেও যুক্ত। আমি যোগাযোগ করেছিলাম ওনাদের এখানে আসার জন্য। এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছি, চলছে দেখানো। লাইট দেখানো যাবে না, লাইট দেখালে সমস্যা হচ্ছে। অবশ্যই তাদের সমস্যা করতে চাই না আমরা। দেখাচ্ছি আমরা, কিন্তু আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো। এখানে লাইট দেখানো যাবে না, লাইট দেখাতে সমস্যা হচ্ছে। তো একদম ছাদে কিন্তু ছাত্রছাত্রীরা এসে কিন্তু টেলিস্কোপের মাধ্যমে কিন্তু তারা দেখছেন। এখন দেখছে কি কি দেখেছে, আমরা আরো একবার জিজ্ঞাসা করবো। এখানে একটা জিনিস দেখাচ্ছি, কত ছাত্রছাত্রী কিন্তু বসে আছে ছাদে, দেখাচ্ছে এখানে কত ছাত্রছাত্রী বসে আছে। এখানে সব ছাত্রীরা বসে আছে, লাইন দিয়ে বসে আছে দেখবে বলেইছিলাম। মহাকাশ নিয়ে সবার আগ্রহ আছে, সবার কিন্তু আগ্রহ আছে। তো সেই কারণেই আকাশে কি আছে এটা কিন্তু জানার আগ্রহ সবার, ছোট থেকে একদম বড় পর্যন্ত সবারই। বলছি, তোমার কোথায় বাড়ি? বোড়াতে, বোড়াই। কি দেখতে এসেছো? দেখতেছি স্টার স্কয়ার। বলছি, কি মনে হচ্ছে দেখতে পাবে? হ্যাঁ, কতটা আগ্রহ আছে? অনেকটাই। কি দেখাবে বলছে? কিছু দেখাবে, স্টার্স অনেক কিছু দেখাবে এখানে। সুলতানা খাতুন, 8। এখানে কিন্তু সকলে কিন্তু বসে আছে, বসে অপেক্ষায় আছে এখনো। কিছুক্ষণ মধ্যে তারা দেখবে বলে সেই জন্য অপেক্ষায় আছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে। যারা দেখেছেন তাদের সঙ্গে কথা বলবো, একটু কথা বলবো। ফটো তুলতে হবে, ফটো কি হবে তোদের?
দেখাচ্ছি ছবি, একের পর এক ছাত্রছাত্রীরা কিন্তু এসে দেখছে। হ্যাঁ, আমার খুব ভালোই লাগলো, কারণ হচ্ছে এত অভিনব উদ্যোগ আগে কখনো এখানে দেখা যায়নি বা কোথাও হয়েছে বলে আমার মনে হয় না। অনেক জায়গাতে আমরা আজকে দেখলাম, প্রথমে আমরা দেখেছিলাম যে সূর্যের মধ্যে থাকা কলঙ্কগুলোকে আমরা পর্যবেক্ষণ করেছি, আর এখন আমরা পর্যবেক্ষণ করলাম জুপিটার, আর বৃহস্পতি বলে আমরা যাকে চিনি, তার পাশে অনেকগুলো গ্রহ আছে, তাদেরকে আমরা উপগ্রহ আছে, সেগুলোকে আমরা দেখলাম। এটা দেখেই গ্যালিলিও প্রথম পর্যবেক্ষণ করেছিল যে যেমন এর জুপিটারের পার্শ্ববর্তী অঞ্চলে যেমন উপগ্রহ আছে, তেমন আমাদের পৃথিবীর পাশেও কেন থাকতে পারে না। সেটা দেখেই তিনি প্রমাণ করার ইচ্ছা জেগেছিল যে আমাদের পাশেও উপগ্রহ যেমন আছে, যেমন আমাদের পার্শ্ববর্তী উপগ্রহ আছে চাঁদ ইত্যাদি, আরো কিছু আছে। আর এটা আমি আইএসএস সংস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের স্কুল শিক্ষক শিক্ষিকা মহাশয়দের যাদের প্রচেষ্টাতে আমরা এরা দেখার সুযোগ পেয়েছি, তাদেরকেও আমরা ধন্যবাদ, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি করিপিসি হাই স্কুলের 11 পড়ি, বিজ্ঞান বিভাগের ছাত্র। বিজ্ঞান বিভাগের ছাত্র, আর সামনে এত কিছু দেখতে পেলে এই অভিজ্ঞতাটা কতটা পড়াশোনায় কাজে লাগবে? এটা অনেকখানি পড়াশোনায় কাজে লাগবে। যেমন আমরা ছোট থেকেই পড়ে আসছি এইগুলোকে, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। বিজ্ঞান হলো একটা প্র্যাকটিক্যালি দেখার জিনিস, সেটাকে দেখে শেখা, সেটা দেখলে প্র্যাকটিক্যালি দেখলে সব থেকে কনসেপ্ট গুলোকে ক্লিয়ার হয়। বইয়ের পাতাতে আমরা পড়েছি, কিন্তু চোখে দেখার সুযোগটা হয়নি। আর আমরা আজকে সেটাকে চোখে দেখার সুযোগ পেলাম, আমাদের কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হলো, আমাদের এর প্রতি আরো ইচ্ছাটা জাগলো। অ্যাস্ট্রোফিজিক্স যেমন আছে, যেমন অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা, এটা আমাদের অনেকখানি জাগ্রত হলো বলে আমার মনে হয়। তাই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছে নিশ্চয়ই শুনেছো? হ্যাঁ, এটা আমার কিছুদিন আগে শুনেছিলাম, এখন পুরোটা আমার পুরোটা আমি অবজার্ভ করিনি আর কি। এটা এখন কোয়েশ্চেনটা না করাই একটু আমার পক্ষে অসুবিধা। আমার নাম কাজী দানিশ তাসির, আমি 11। অনেক ধন্যবাদ। আমরা আরো বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো। এখানে কিন্তু আস্তে আস্তে কথা বলানো চলছে। ছাত্রীরা এবং ছাত্ররা কিন্তু অনেক আবেগের মধ্যে আছে যে কি হবে না হবে। এখানে কিন্তু আমাদেরকেও সাবধানে আসতে হচ্ছে। দেখাচ্ছি ছবিটা। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি ছবিটা, আমরাও কিন্তু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে তারাগুলো কেমন টাইপের কিংবা গ্রহ নক্ষত্রগুলো কেমন, সেগুলো কিন্তু আমরা অবশ্যই দেখাবো আপনাদের। একটু অপেক্ষায় থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। হ্যাঁ, স্যারেরা আমাদেরকে একটা জিনিস দেখিয়েছেন, ফোনের মাধ্যমে আমরা তারা এবং গ্রহ নক্ষত্রদের অবস্থান জানতে পারবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, অ্যাপসটা হচ্ছে স্কাই ম্যাপ নামে একটা অ্যাপ, যেটার সাহায্যে আমরা এই ফোনটাই দেখতে পাচ্ছেন। এখানে যেমন গ্রহ নক্ষত্রের ছবি আছে, এটার উপর ক্লিক করলেই দেখতে পাবেন। আমরা যখনই আমরা আকাশের দিকে এটাকে জুম করাবেন, তখনই এখানে অনেক গ্রহগুলো নক্ষত্রগুলো দেখাচ্ছে। যেমন এটা দেখুন, এই দেখুন ইউরেনাস কে আমরা দেখতে পাচ্ছি, তার আরো উপরে দেখতে পাবো জুপিটার, আরো অনেক নানা নক্ষত্রগুলোকে আমরা দেখতে পাবো। এটা আমাদের কাছে যেমন আমরা এটাকে আমরা দেখতে যখন আমরা তারাগুলোকে দেখতাম, তখন আমরা বুঝতে পারতাম না যে এটা কি জিনিস বা কোন গ্রহ উপগ্রহ বা নক্ষত্র কোনটা। এটার সাহায্যে আমরা নিজেদের হাতের একটা ক্লিকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কোন জিনিস বা কি গ্রহ, এটা আমরা সব বুঝতে পারবো। এই অ্যাপসটা কোথায় পাওয়া যায়?
অ্যাপসটা প্লে অনেকে হ্যাঁ জানতে চাইছে অ্যাপটা। অ্যাপসটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। স্কাই ম্যাপ বলে সার্চ করবেন, সেটা একটা মহাকাশের গ্রহের একটা ছবি উঠবে, সেটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনারা দেখতে পাবেন। আমরা আরো বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো। এখানে কে দেখেছো এখন? কে দেখলে? হ্যাঁ হ্যাঁ ভালো। কি দেখলে? কি কি দেখলে? ঠিক আছে, বলতে হবে না, ও বলতে পারছে না ঠিকঠাক, একটু নার্ভাস হয়ে গেছে। একটু বিষয়টা যদি একটু বলেন যে এটা মানে আপনাদের এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা যারা ছাত্রছাত্রীরা আছে বেশ কিছু অনেক জনের উপকার হবে, বিশেষ করে যারা সায়েন্স ডিপার্টমেন্টে যারা সায়েন্স নিয়ে পড়ছে। কি বলবেন এখানে কি কি দেখানো হচ্ছে, আর কিসের মাধ্যমে দেখানো হচ্ছে, আর কোন কোন ইনস্টিটিউট থেকে আপনারা এসেছেন? হ্যাঁ, আজকে যে যে কারণের জন্য এই অনুষ্ঠানটা করা হয়েছে সেটা মূলত হচ্ছে যে আমাদের প্রান্তিক যেসব স্কুল রয়েছে পশ্চিমবঙ্গে, যাদের কলকাতা থেকে দূরত্ব অনেক বেশি, একসাথে তাদের পক্ষে যাওয়া সম্ভব না, তাদেরকে মোটামুটি একটা তাদের স্কুলের এনভায়রনমেন্টে এবং স্কুলের গণ্ডির মধ্যে তাদের যদি আকাশ চেনা এবং আকাশের যে জিনিসগুলো আমাদের এই জন্যই বিরক্ত লাগে নদীতে যদি অপটিক্যাল টেলিস্কোপ বা যেটা দৃশ্যমান আলোকের দ্বারা যে টেলিস্কোপ আছে সেই দিয়ে যদি দেখানো যায়। এখন এটা বলে রাখা ভালো যে টেলিস্কোপ দিয়ে আমরা, সেটা যত ছোটই হোক বা যত বড়ই হোক, আমরা যে জিনিসগুলো দেখি সেগুলো মোটামুটি দেখতে একই রকম হয়। সেগুলো এমন নয় যে খুব রং বেরঙের দেখতে লাগে, বা সেটার যে অ্যাকচুয়ালি যেগুলো আমরা ইন্টারনেটে বা বইয়ের পাতায় দেখি সেই যে ছবিগুলো তৈরি হয়, সেই ছবিগুলোকে অনেকগুলো ছবিকে জুড়ে 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 সেগুলোকে বানানো হয়। এখানে যেটা মূলত দরকার, যে ছাত্রছাত্রীরা বিজ্ঞান সম্পর্কে বা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে তখনই ইন্টারেস্ট পাবে যখন তারা খালি চোখে আকাশটা দেখতে বা আকাশ সম্পর্কে জানতে পারবে, যে তাদের জায়গায় দাঁড়িয়ে বছরের কোনো একটা মাসে তারা কি কি অবজেক্ট দেখতে পারে, তারা সেই অবজেক্ট গুলোকে কোন সময় দেখতে পাবে, কোন সময় আকাশটা ভালো থাকে, তারা কি দেখতে পাবে, ইত্যাদি ইত্যাদি। যেরকম আজকে আমরা বিকেলের দিকে তাদেরকে সূর্য দেখিয়েছি। সূর্য আমরা খালি চোখে কিছু তাকাতে পারি না, কিন্তু আমরা আমাদের টেলিস্কোপের সাহায্যে তাতে সোলার ফিল্টার লাগিয়ে দেখিয়েছি যে সূর্যে প্রচুর সৌর কলঙ্ক রয়েছে। প্রায় টেলিস্কোপের সাহায্যে প্রায় 12-15খানা কলঙ্ক দেখানো গেছে। এই যে জিনিসটা, এই সৌর কলঙ্ক কেন, তাই নিয়ে তাদেরকে আমরা বললাম যে কখন সৌর কলঙ্ক দেখা যাবে, কখন সৌরঝড় হবে। এগুলো যদি স্কুল লেভেল থেকে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আমরা একটু একটু করে ইন্টারেস্ট তৈরি করতে পারি, তাহলে ভবিষ্যতে তাদের দিকে মহাকাশ বিজ্ঞানে এগিয়ে আসার একটা ভীষণ মানে একটা আশা আকাঙ্ক্ষা একটা দেখা যাবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, ভারতবর্ষ এই মুহূর্তে মহাকাশ বিজ্ঞানে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আগামী 20-30 বছরের মধ্যে ভারতবর্ষ মোটামুটি একটা পৃথিবীর মধ্যে একটা অগ্রণী ভূমিকা পালন করবে। সেই ভূমিকাটা যাতে পালন করে সেটা স্কুল লেভেল থেকে করা উচিত। যেমন সন্ধ্যাবেলা তাদেরকে দেখানো হলো যে আকাশে প্ল্যানেট কি আছে। এই মুহূর্তে প্ল্যানেট হিসেবে আমরা দেখালাম যে বৃহস্পতি বা জুপিটার আছে। বৃহস্পতির চারপাশে যে চাঁদগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেই চাঁদগুলো দেখানো যাচ্ছে। আমরা কনস্টেলেশন, যে আমরা অনেক সময় দেখি যে যে অরায়ন বা যেটাকে আমরা বলি হচ্ছে যে কালপুরুষটা কিরকম দেখতে, কালপুরুষের বাঁ কাঁধে কোন তারা আছে, ডান কাঁধে কোন তারা আছে, তার নিচের দিকে কোন তারা আছে, কোথায় কালপুরুষের নীহারিকা রয়েছে, সেটা দেখানো যায়। এই বিষয়টা যেটা করা দরকার সেটা একদম স্কুল জায়গা থেকে, স্কুল লেভেল থেকে তৈরি করা দরকার। সর্বোপরি যেটা বলা দরকার, যে পশ্চিমবঙ্গের প্রান্তিক যেসব স্কুলগুলো আছে সেই সব স্কুলে কিন্তু প্রচুর ভালো ভালো ছাত্রছাত্রীরা রয়েছে। তাদের মানে বিশাল তাদের একটা পোটেনশিয়াল রয়েছে। তাদেরকে যদি স্কুলের মাস্টারমশাইরা, স্কুলের যারা একটা টিম তৈরি করে, তাদেরকে যদি নিয়মিতভাবে এই আকাশ দেখানো, এই মহাকাশ বিজ্ঞান সম্পর্কে ছোট ছোট সেমিনার করা, তাদেরকে ছোট ছোট বইপত্র মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বা যেসব মুভিস গুলো রয়েছে, সিনেমাগুলো রয়েছে ইউটিউবে, সেগুলো যদি দেখানো যায়, তারা তাতে অনেকটাই উদ্বুদ্ধ হবে। আমি এটুকু বলে রাখি যে আমি আমার যে ব্যাপ্তি, মানে যত বছর ধরে আমি এই প্রফেশনে রয়েছি, আমি দেখেছি যে প্রচুর মানে এর থেকে অনেক প্রান্তিক গ্রাম থেকে ছাত্ররা উঠে এসে তারা আইআইটি, এনআইটি, বড় বড় ইসরোর সংস্থাতে তারা এখন
সায়েন্টিস্ট হিসেবে রয়েছে। সুতরাং আমাদের সংস্থা ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্স তারা এই কাজটা খুব আনন্দ সহকারে আমরা করি যে তাদের যদি আমরা স্কুল বা কলেজের ছাত্রছাত্রীদের কিছুটা আমাদের যে জ্ঞান সেটা খুব সহজ করে তাদের মতো করে আনন্দ করে তাদেরকে যদি শেয়ার করতে পারি তাতে যদি তারা কিছুটা উপকৃত হয়, এটাই আমাদের মনের ব্যাপার। সুনিতা উইলিয়ামস তিনি 9 মাস পর ফিরছেন, কতটা উপকার হবে পৃথিবীর জন্য? দেখুন, পৃথিবীর জন্য উপকার যেটা মেজরলি বক্তব্য, সুনিতা উইলিয়ামস যেখানে ছিলেন সেটাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বলা হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কি না, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে এমন একটা পরিকাঠামো যেটা মহাকাশ বিজ্ঞানের একটা অত্যন্ত ক্রুশিয়াল পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। কিরকম, মানে ধরা যাক এই যে আমরা যখন মহাকাশের বিভিন্ন প্রবিং করা হয়, ঠিক আছে, বা মহাকাশের থেকে ধরা যাক আমরা অনেক ডিপ ফিল্ডে যেতে পারি, আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি, বিভিন্ন মিশনে দেখেছি, যেটা হচ্ছে একটা মেজর হল্টিং পজিশন যেখানে সমস্ত স্পেসক্রাফট বা রকেট বা তাদের যে মডিউল গুলো সেখানে এখানে অ্যাটাচ করে থাকে। তো এই সংক্রান্ত তাদের মহাকাশ বিজ্ঞানের যাবতীয়, সহজ কথায় বললে টেকনিক্যাল খুঁটিনাটি, সেইগুলোকে কিন্তু একটা তার এই দীর্ঘ, তিনি আগেও বহু 2-3 বার, মানে এটা তার 3য় বার তিনি যেখানে গেছিলেন, সেবারও ভূয়সী লাভ হয়েছিল। মূলত কি আমরা দেখতে পারি যে যত স্পেস মিশন হয়, ঠিক আছে, যেরকম আমরা দেখেছি পার্কার সোলার প্রোব গেছে, বা আমরা দেখতে পেয়েছি আর্টেমিস মিশন গেছে, ইন্ডিয়ার মিশন গেছে, জাপানের মিশন গেছে, ইউরোপিয়ান স্পেস মিশন গেছে, এই সমস্ত মিশনগুলোর যে মহাকাশের যে হ্যাজার্ড আসতে পারে বা তাদের যে যে সমস্যার সম্মুখীন হতে পারে তার একটা উপর্যুপরি ধারণা এবং তার একটা প্রতিরোধ এর ব্যবস্থা, সেটা কিন্তু বলা যেতে পারে গোদা বাংলা এরকম একটা সিস্টেম রয়েছে। এর অনেক টেকনিক্যাল বিজ্ঞানসম্মত বিষয় রয়েছে যেগুলো এত সহজ করে বলাটা সম্ভব নয়, কিন্তু ধরে নেওয়া যায় এটা হচ্ছে মহাকাশে একটা ভাসমান বা একটা চলমান একটা ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে পৃথিবী থেকে মহাকাশের মাঝখানে সেটা একটা হল্টের মতো রয়েছে আর কি, যেখানে এই আদান প্রদান গুলো হয়ে থাকে। আমার নাম ডক্টর সুদীপ্ত শাসমল, আমি এই সংস্থা ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের একজন কর্ণধার এবং আমি এখানকার অ্যাসোসিয়েট প্রফেসর। আমরা এখানে বলছি, তোমরা তো দেখে এলে, কি দেখলে? ওই তো একটা যে বৃহস্পতি যে মানে গ্রহটা ছিল তার চারধারে আরো সব ছোট ছোট উপগ্রহ এরকম আছে যে তারা মানে ঘুরছে, কিন্তু ওখানে ঘোড়াটা দেখা যাচ্ছে না, স্থির আছে, ঘুরতে হয়তো অনেকটা সময় লাগছে। তবে হ্যাঁ, উপগ্রহটা দেখা যাচ্ছে বড় করে, তার চারধারে আরো ছোট ছোট এরকম অনেক কিছু, মানে ছোট ছোট বিন্দুর মতো আর কি দেখা যাচ্ছে ওখানে। কেমন লাগলো? হ্যাঁ, দেখে তো ওটা বেশ ভালোই লাগলো, কারণ ওটা খালি গ্রহটাকে আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছিলাম, কিন্তু অতটা ভালো মানে দেখতে পাচ্ছিলাম না, পুরো উজ্জ্বল লাগছিল না। তবে চারধারের এগুলো একদমই দেখতে পাচ্ছিলাম না, সেটা দেখতে বেশ ওখানে স্পষ্ট ছিল, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম না। শ্রেয়া সাধুকা। আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমি এই স্কুলেরই ছাত্রী ছিলাম, গত বছর এখান থেকে মানে এইচএস পাস করে বেরিয়ে গেছি, তো এখন আমি ফার্স্ট ইয়ার কলেজে পড়ছি। তোমাদের মানে প্রাক্তন স্কুল বলা চলে, এই প্রাক্তন স্কুলে এই যে একটা উদ্যোগ, এই উদ্যোগটাকে কেমন বলবে? এখানে তোমাদের তো ভাই বোনেরা অনেকে আছে, কেমন লাগবে তাদের জন্য, কতটা? হ্যাঁ, এই স্কুলের প্রতি স্কুল সত্যি অনেকটাই ভালো, কারণ আমরা এত বছর এখানে পড়াশোনা করেছি, যথেষ্ট এখানে উদ্যোগ নিয়ে আরো অনেক কিছু প্রোগ্রামই করা হয়। এই প্রোগ্রামটা এবারে করা হয়েছে, খুবই ভালো লাগছে, যেটাকে বলে চলে। স্কুলে এছাড়া অনেক অনেক এরকম প্রোগ্রাম হয়েছে, আরো মানে এই ছাড়া মানে অন্য কোনো বিষয় এরকমও হয়েছে, এখন খুবই মানে ভালো লাগছে আর কি। এখনো কিন্তু অনেকে বাকি আছে, অনেকে লাইনে আছে, তারা কিন্তু দেখার জন্য উৎসাহী, এক প্রকার বলা ছিল উৎসাহী। কখনো চেঁচামেচি চলছে, স্যারেরা কিন্তু ছাত্রছাত্রীদেরকে বলছে যে আরেকটু অপেক্ষা করতে হবে, আরেকটু অপেক্ষা করতে হবে, কিন্তু তারা শুনছে না, একটু তার মধ্যেও একটু চেঁচামেচি চলছে। এখানে কিন্তু সবাই এখন আকাশের দিকে তাকিয়ে, আমি একটা বলতে পারবো সবাই কিন্তু আকাশের দিকে তাকিয়ে। আমরা কিন্তু দেখাবো, আমরাও কিন্তু, আপনারা যারা দেখছেন লাইভ তাদেরকে অবশ্যই আপনাদেরকে দেখাবো বৃহস্পতি, চাঁদ, এইসব।
সরাসরি আপনারা লাইভ দেখছেন ছবিটা, একদম ছোট ছোট বাচ্চারাও আছে, স্কুলের ছাত্র। দেখতে পাচ্ছেন বাচ্চা বলছে আমরাও যাব আমরাও যাব। এই বাপরে, ছোট ছোট সব যাচ্ছে। লাইট অফ করতে হবে, আমি লাইটটা জাস্ট অফ করে দেব। মোবাইলের লাইট দিতে হবে। না, ওই আলো দেখালে কম দেখা যাবে। এর কথা বলছে এখানে, চুপ করে বসা যায় না, চড়িয়ে দেবো তোমাকে দেখো। নোট লাইট দিলে দেখা যাবে না, আমি মেজারমেন্ট দেখা যাচ্ছিল। ভিডিও করে করুন, নাহলে হবে না। চেষ্টা চলছে এখন। দেখার চেষ্টা চলছে মোবাইলের মাধ্যমে। সেট করতে হবে আগে। দেখা যাচ্ছে আপনার, ধরুন আপনার ফোন থেকে আমরা ভিডিও করবো। না, ওইখানটা তুমি লাইট দিও না, তাহলে দেখা যাবে। ক্যামেরার ছেলেটা আমরা চেষ্টায় আছি দেখানোর জন্য। লাস্ট বার ট্রাই করিনি, হচ্ছিল, আমি একবার দেখলাম, প্রথমবার দেখা গিয়েছিল। লাস্ট ট্রাই, জাস্ট 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 এই তো জাস্ট না, এটা ফ্ল্যাশ হচ্ছে। একবার দেখা গিয়েছিল, এখানটা একটু ফোকাস করে নিতে হবে। ছেড়ে নেওয়া হচ্ছে, একবার দেখা গেল, জাস্ট একবার। এবার গলা বন্ধ করে দাও। না, দেখা যাচ্ছে না, এখানে একটু সমস্যা হচ্ছে। মোবাইলের মাধ্যমে দেখা যাচ্ছে না, কিন্তু এমনি চোখ দিলে, চোখ রাখলে কিন্তু দেখা যাচ্ছে। জাস্ট একবার কিন্তু হয়েছিল। যাই হোক, এই পর্যন্তই লাইভ। আমরা পরবর্তীকালে আবারও লাইভে আসবো। বাবু, একটু একটা ছোট্ট বাচ্চা আছে। ও, কিসে পড়ছো তুমি? হাইওয়ে পড়ছো? কি হচ্ছে কেন তোমাদের? জানো কি হচ্ছে? তুমি কি দেখবে? চাঁদ দেখবে? এমনি চাঁদ দেখতে, এমনি চাঁদ দেখো তো? এখান থেকে ভালো চাঁদ দেখা যাবে? হ্যাঁ। কখন এসেছো? এখন এলাম। কোথায় বাড়ি তোমার? এই করুয়ে। ঠিক আছে, এই পর্যন্ত লাইভ। আমরা পরবর্তীকালে আবারও লাইভে আসবো বিভিন্ন খবরাখবর নিয়ে। দুঃখিত আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে খুবই সূক্ষ্ম মোবাইলের, যে যদিও মোবাইল থেকে দেখা গেল না, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। এখানে একবার দেখাচ্ছি, চোখের মাধ্যমে কিন্তু চোখ লাগিয়ে দেখলে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্তই। আমরা পরবর্তীকালে আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।